তুই কেন আমার সাথে যোগাযোগ করা একেবারে বন্ধ করে দিলি রে মুস্কান? আমি তোর সাথে কথা বলার কত চেষ্টা করেছি, কতটা ছটফট করেছি সেটা তুই দেখিসনি। মুস্কান বেশ শক্ত গলায় জবাব দেয়। আমি কিভাবে তোমার সাথে যোগাযোগ করতাম কুজন ভাইয়া? তুমি তো নিজেই আমার সাথে যোগাযোগ করার সব পথ বন্ধ করে দিয়েছিলে। সেই সময় তুই সবে ক্লাস 8-এ পড়তি মুস্কান, আর আমি ক্লাস 10-এ। আমরা তখনও ইমম্যাচিউর ছিলাম। সেই সময় তুই আমার থেকে কি আশা করছিলি? আমি কিভাবে সেই সময় তোর সাথে কোনো সম্পর্কে যেতাম? আমি মুখে যাই বলি না কেন, তুই কি আমার মনের কথা কখনো বুঝতে পারিসনি মুস্কান? হঠাৎ করে মুস্কানের সর্বশরীর কেঁপে ওঠে। মুস্কান কুজনের দিকে হতবাক নয়নে তাকিয়ে রয় কিছু পলক, অতপর কাঁপা কাঁপা গলায় বলে, তার মানে তুমি কি বলতে চাইছো কুজন ভাইয়া? তুমি আমায় ভালোবাসতে? ভালোবাসতাম কি রে পাগলি, আমি এখনও তোকে, আর শুধুমাত্র তোকেই ভালোবাসি। কুজন ভাইয়া আমি বিবাহিত। কুজনের হঠাৎ করে রূঢ় বাস্তবের কথা মনে পড়ে যায়। তার মুস্কান পরি যে আর তার নেই, কথাটা মনে আসতেই বুকের বাঁ পাশে সূক্ষ্ম ব্যথা অনুভব হয়। চোখ দিয়ে অশ্রু টপ টপ করে গড়িয়ে পড়ে আপনা আপনি। মুস্কানের কান্না পায় ভীষণ। কুজন নিজেকে শক্ত করার চেষ্টা করে। মুস্কানের দিকে কিছু পলক তাকিয়ে নিজের বন্ধু আরিফের দিকে তাকায়, অতপর বিবেচকের মতো বলে, হ্যাঁ মুস্কান, ঠিক বলেছিস তুই। এখন তুই অন্য কারো স্ত্রী। আমার সাথে তোর সম্পর্ক কাজে নেই সীমাবদ্ধ, এর থেকে বেশি কিছু নেই আমাদের মধ্যে। আমি মেনে নিলাম বাস্তবতাটাকে। তোকে ভুলে যাওয়া কঠিন জেনেও যথাসাধ্য চেষ্টা করব তোকে ভোলার। তুই নিজের সংসারে মন দে, পারলে আমাকে ভুলে যাস। মুস্কান ব্যথাতুর দৃষ্টিতে কুজনের পানে তাকিয়ে বলে, কিভাবে ভুলবো তোমায় কুজন ভাইয়া? এমনিতে তো তোমায় ভুলে থাকার চেষ্টা করতাম আমি, কিন্তু আজ তুমি যেভাবে আমার কাছে স্বীকারোক্তি করলে, তারপর আমি চাইলেও পারবো না তোমায় ভুলতে। যেই ব্যক্তিকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছি, ছোট থেকে যাকে নিয়ে স্বপ্ন দেখেছি, সেই ব্যক্তিটাও আমাকে ভালোবাসে, অথচ আমি আজ অসম্ভ ভিন্ন পথের পথিক। এটা যে আমি মেনে নিতে পারছি না। বলে কান্নায় ভেঙে পড়ল মুস্কান। কুজন মুস্কানকে এভাবে কাঁদতে দেখে আরো বেশি দুর্বল হতে লাগলো, কিন্তু সে চায় না নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে কোনো কাজ করতে, তাই ঠায় দাঁড়িয়ে রইল। দূর থেকেই মুস্কানকে কাঁদতে দেখে আরিফ এগিয়ে আসলো এদিকের পানে। মুস্কানের কাছে সে তাকে শুধলো। এই মুস্কান, আপনি কান্না করছেন কেন? হঠাৎ আরিফের আগমনে মুস্কান থতমত খেয়ে যায়। এদিকে ওদিকে তাকিয়ে বলে, কিছু না, আমি আসছি। মুস্কান বিদায় নিতেই কুজন আরিফের কাঁধে হাত রেখে বলে, মুস্কানকে দেখে রাখিস দোস্ত, মেয়েটা অনেক ভালো। মুস্কান আমার স্ত্রী, তুই বললেও দেখবো আর না বললেও দেখব। তবে হ্যাঁ, তুই মামাতো ভাই হিসেবে বলতেই পারিস ওর খেয়াল রাখার কথা। কুজন আর কথা না বাড়িয়ে চয়ন আবিরের পাশে গিয়ে বসলো। এদিকে আরিফ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো। এই কুজন আর মুস্কান কি শুধুই মামাতো ফুফাতো ভাই বোন, নাকি এদের মধ্যে আর কোনো সম্পর্ক আছে? ওদের চোখ মুখের অভিব্যক্তি যে আমাকে অন্য কিছু বলে দিচ্ছে। কুজনদের ফিরে যাওয়ার সময় এসে উপস্থিত হয়। ফিরে যাওয়ার পূর্বে কুজন মুস্কানের সাথে দেখা করে। মুস্কানের মুখোমুখি হয়ে সে বলে, চলেই তো যাবে? তুমি তো আমার জীবনে থাকার জন্য আসোনি, তাই বারবার আমার থেকে দূরে চলে যাও। কুজন যেন এবার মুস্কানের সব ভুল ভাবনা দূর করতে বদ্ধপরিকর হয়, তাই তো সে বলা শুরু করে, বিশ্বাস কর, আমি কখনো তোকে দূরে ঠেলে দিতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমায় বাধ্য করেছে। যখন তুই আমাকে নিজের মনের কথা জানাস, তখন আমরা দুজনেই অপ্রাপ্তবয়স্ক আর অবুঝ ছিলাম, তাই আমি কোনো ঝুঁকি নিতে চাইনি। কিন্তু এরপর যখন তুই নিজেকে গুটিয়ে নিলি, তখন আমি চেয়েছিলাম সবটা তোকে বুঝিয়ে বলতে, কিন্তু তুই আমাকে সেই সুযোগটাই দিলি না। অভিমান করে নিজের মামার বাড়ি চলে গেলি। তারপর তো আমি ম্যাট্রিক পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ম্যাট্রিক পরীক্ষা শেষ হতে না হতেই মাবির দ্বিতীয় বিয়ের কথা শুনলাম। এরপর আবার কলেজে পড়ার জন্য বাইরে আসতে হলো। কলেজ শেষ করে মেডিকেলে অ্যাডমিশন দিলাম, কিন্তু টিকলাম না। সব কিছু মিলিয়ে ভেঙে পড়েছিলাম। এরপর গুচ্ছতে পরীক্ষা দিয়ে চট্টগ্রাম বিদ্যালয়ে চান্স পেয়ে চলে এলাম। এর মাঝে কতবার যে তোর খোঁজ নিয়েছি তুই জানিস না, কিন্তু কোনোভাবেই তোর সাথে যোগাযোগ করতে পারিনি। আজ এতদিন পর তোকে দেখলাম, তাও এই রূপে, নিজের বন্ধুর স্ত্রী হিসেবে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার পরেই
আবির, চয়ন, আরিফ ওদের সাথে বন্ধুত্ব হয়। মুস্কান কিছুক্ষণ কুজনের দিকে তাকিয়ে থেকে নিজের রুমে ছুটে চলে যায়। কুজন উদাস মনে বিদায় নেয়। সেই দিনের পর 2 দিন চলে গেছে, কিন্তু মুস্কানের অস্তিত্ব চিত্তে শান্তি নেই। সে এখনও ভীষণ সিদ্ধান্তহীনতায় ভুগছিল। মুস্কানের মধ্যে 2 দিন ধরে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো তার কি করা উচিত এখন। আরিফ তো বাসর রাতেই তাকে বলে দিয়েছে তাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে না, শুধুমাত্র রুহি দেখাশোনার জন্য তাকে বিয়ে করেছে। এই সম্পর্কে তো কোনো স্বাভাবিকতা নেই। অন্যদিকে কুজন মুস্কানের ভালোবাসার মানুষটা যে তাকে ভীষণভাবে ভালোবাসে, এটা উপলব্ধি করার পর মুস্কান আর ঠিক থাকতে পারছে না। মুস্কান চিন্তা করে দেখলো, আরিফ তোমায় ভালোবাসেন না, বিয়ের সম্পর্কেও তো ওনার বিশ্বাস নেই, তাহলে আমি কেন এই সম্পর্ক টেনে নিয়ে যাব? তার থেকে ভালো হয় যে আমি আরিফের সাথে এই মিথ্যা সম্পর্ক ছিন্ন করে কুজন ভাইয়ের সাথে সংসার করি। তাহলে আমরা দুজন সুখী হতে পারবো। আরিফকেও আর এই মিথ্যা সম্পর্কে বয়ে নিয়ে যেতে হবে না। উনি তো নিজের ইচ্ছাতে আমায় বিয়ে করেননি, ম্যাডামের কথাতেই বিয়েটা করেছেন। এমন ভাবনা থেকেই মুস্কান সিদ্ধান্ত নেয় আরিফকে সব কথা খুলে বলবে। তারপর দুজনে বসে একটা সিদ্ধান্তে পৌঁছাবে। আর যাই হোক, শুধু শুধু একটা প্রেমহীন সম্পর্ক বয়ে নিয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। এমন যদি হতো যে মুস্কান আরিফকে ভালোবাসতো, তাহলে সে চিন্তা করত এখন সম্পর্কটা ঠিক করার। কিন্তু মুস্কানের মনেও তো অন্য কেউ। এভাবে একজনকে মনে রেখে আর একজনের সাথে সংসার করাটা ঠিক হবে না। এতে সে যেমন নিজেকে ঠকাবে, তেমনি আরিফকেও। তাই মুস্কান আরিফের সাথে খোলাখুলি কথা বলার জন্য প্রস্তুতি নিয়ে নিল। মুস্কান প্রচণ্ড ব্যাকুল হয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। ড্রয়িং রুমের দিকে এগিয়ে আরিফকে দেখতে পায় না, বরঞ্চ আতিকা চৌধুরীকে সোফায় বসে থাকতে দেখে সে। মুস্কান ভ্রুযুগল আপনা আপনি কুঁচকে যায়। এদিক ওদিক তাকিয়ে আরিফকে দেখতে না পেয়ে সে আতিকা চৌধুরীকে শুধায়, আপনার ছেলে কোথায় ম্যাডাম? আরিফকে খুঁজছো? ও তো রুহিকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছে। ও, মুস্কানের মুখে বিষণ্ণতার আধার নামে। সে আর বিন্দুমাত্র কালক্ষেপণ না করে রুমে চলে যায়। রুমে গিয়ে আরিফের অপেক্ষার প্রহর গুনতে থাকে। এমন সময় হঠাৎ করে কানে ভেসে আসে ফোনের রিংটন। এদিকে ওদিকে তাকিয়ে টেবিলের ওপর আরিফের ফোনটা দেখতে পেয়ে হাতে তুলে নেয়। মুস্কান ভেবেছিল ফোনটা যেহেতু আরিফের, তাই তার রিসিভ করা উচিত হবে না। কিন্তু ফোনে জলজল করতে থাকা কুজন নামটা দেখে সে তার ভাবনা বদলে দ্রুত বেগে ফোনটা রিসিভ করে নেয়। ফোন রিসিভ হতেই বিপরীত দিক থেকে কুজন বলে ওঠে, হ্যালো আরিফ, আমি আরিফ নই, আমি মুস্কান। কুজনের কথা থেমে যায়। কিছুক্ষণ মৌনতা বজায় রেখে সে বলে, আচ্ছা আরিফ, এলে বলিস আমি ফোন করেছিলাম। কুজন এতটুকু কথা বলেই ফোনটা রাখতে যাবে, এমন সময় মুস্কান বলে ওঠে, ফোনটা রেখো না ভাইয়া, তোমার সাথে আমার কাছে জরুরি কথা আছে। হ্যাঁ বল, তুই কি বলবি? আমি অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি কুজন ভাই। আমি আরিফের সাথে সংসার করতে চাই। আমি তোমার সাথে সংসার সাজাতে চাই। মুস্কানের কথা শোনা মাত্রই কুজনের পায়ের তলার মাটি সরে যায়। তার মাথা কিছু সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয়। যতই সে মুস্কানকে ভালোবাসুক না কেন, মুস্কান এখন অন্য কারো স্ত্রী। এখন মুস্কান তার জন্য নিষিদ্ধ হয়ে গেছে। তাই মুস্কানের কাছ থেকে এমন কথা আশা করেনি কুজন। তাই তো সে গজরে উঠে বলে, এসব কি বলছিস তুই মুস্কান? যা বলেছিস ভেবে বলছিস তো? আমি একদম ঠান্ডা মাথায় ভেবেই চিন্তেই সব বলছি কুজন ভাইয়া। আমার মনে হয় তুই আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছিস। আরিফের সাথে তোর বিয়ে হয়েছে মুস্কান, তোরা এখন স্বামী স্ত্রী, একটা পবিত্র বন্ধনে আবদ্ধ তোরা। আর তুই কিনা বলছিস আমার জন্য আরিফকে ত্যাগ করবি? হ্যাঁ, করবো দেখ, আর এতে কোনো ভুল নেই। তুমি তো জানো কুজন ভাইয়া, আমাদের এই বিয়েটা কোনো স্বাভাবিক বিয়ে না। আরিফ তো এই বিয়েতে রাজিই ছিলেন না। আমার সৎ বাবা আমার সাথে এক বৃদ্ধ লোকের বিয়ে ঠিক করেছিলেন। ম্যাডাম যখন এই বিষয়ে জানতে পারেন, তখন ওনাকে নিয়ে বিয়েটা আটকাতে চান। পরবর্তীতে পরিস্থিতি চাপে পড়ে আরিফ আমায় বিয়ে করতে বাধ্য হন, কিন্তু উনি কখনো মন থেকে এই বিয়েটা মানতে পারেনি। তাই তো বাসার রাতেই আমাকে বলে দিয়েছেন যে আমাকে স্ত্রীর মর্যাদা দিতে উনি অপারগ।
আমার কথা মনোযোগ দিয়ে শোন মুস্কান। এভাবে ঝোঁকের মাথায় তুই কোনো সিদ্ধান্ত নিস না। যেভাবেই হোক না কেন, তোর সাথে তো আরিফের বিয়েটা হয়েছে, তাই না? বল, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। আমার মনে হয় না তোর হঠকারিতার বশে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে। তুই কিছুক্ষণ ঠান্ডা মাথায় চিন্তা কর, অতঃপর আরিফের সাথে বসে কথা বল এই বিষয় নিয়ে। ও আদৌ এই সম্পর্কটাকে কোনো সুযোগ দিতে চায় কি না সেটা জানার চেষ্টা কর, তারপর কোনো সিদ্ধান্ত নিস। এভাবে একতরফাভাবে তো কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না, বল। মুস্কান খানিকটা অধৈর্য হয়ে বলে, তুমি এভাবে বলছো কেন কুজন ভাইয়া? তুমি কি এখন আমাকে চাও না, তাই আমাকে এভাবে আরিফের সাথে মানিয়ে নিতে বলছো? তুই ভুল ভাবছিস মুস্কান। আরিফ যদি তোর সাথে সংসার করতে সত্যি না চায়, তাহলে আমি বলছি আমি তোকে আপন করে নেব। কিন্তু আরিফ যদি এই সম্পর্কটা নিয়ে কিছু ভেবে থাকে, তাহলে আমি তোকে বলবো, হ্যাঁ, তুইও এই সম্পর্কটাকে একটা সুযোগ দে। থাক কুজন ভাইয়া, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি বুঝতে পেরেছি আমি বিবাহিত বলে তুমি আমাকে আর নিজের জীবনের সাথে জড়াতে চাও না। আমি তো এখন সেকেন্ড হ্যান্ড হয়ে গেছি। খবরদার, আর একটা বাজে কথা বলবি না তুই। আমার ভালোবাসা সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। তুই যদি কষ্টে থাকিস, তাহলে তোর 1000 বার বিয়ে হলেও আমি তোকে মেনে নিব, বিনা শর্তে। কিন্তু আরিফের সাথে তুই তো কষ্টে নেই। মুস্কান আর কথা না বাড়িয়েই ফোনটা রেখে দেয়। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে ফোনটা সঠিক স্থানে রাখতে যাবে, তার পূর্বে আরিফ রুহিকে কোলে নিয়ে রুমে প্রবেশ করে। মুস্কানের হাতে নিজের ফোন দেখে সে মুস্কানকে শুধায়। কে ফোন করেছিল? কুজন ভাইয়া। ও, তা কি বললো? বিশেষ কিছু না, আপনি ফিরলে কল দিতে বলেছে। আচ্ছা, ফোনটা আমাকে দিন, আমি কথা বলছি। মুস্কান আরিফের দিকে ফোনটা এগিয়ে দিল। তার কোলের দিকে তাকিয়ে দেখল রুহি গভীর ঘুমে আচ্ছন্ন, তাই বলল,